বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেলিম আহমেদ, সুবুড্ডে ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য। আমি আমার সমগ্র দেশবাসীকে অবগত করে জানাচ্ছি যে আপনারা জানেন দেশ একটি আজ ক্লান্তি লগ্নপুর সময় পার করছে। এই সময় আমাদের এই দেশের এবং রাষ্ট্রের সার্বিক দেখাশোনার দায়িত্ব সকল জনগণের। কারণ আমাদের এই আন্দোলন, এই সংগ্রাম সব কিছু জনগণের জন্য। তাই আমি বলবো, আমার নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ঢাকা ৩-এর মাটি ও মানুষের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের এবং আমার নেত্রী অ্যাডভোকেট নিতুন রায় চৌধুরীর, তাদের একটি কথা যে দেশের আমাদের ধারাতে একটি মানুষও যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তাই আমি বলবো যে অনেক সন্ত্রাসী, চাঁদাবাজ এবং ছিনতাইকারী আমাদের এই আজকের এই বিজয়কে হাতিয়ার করে রাতের আধারে দিনের আলোতে বাড়িঘর ভাঙচুর, লাহাজানি, মন্দির, গির্জা, মসজিদ হামলা করছে এবং সংখ্যালঘুর উপরে অনেক জায়গা থেকে আমরা খবর পাচ্ছি হামলা হচ্ছে। এটি আমরা খুব, এই বিষয়টা নিয়ে আমরা লজ্জিত। কারণ আমাদের বাংলাদেশ একটা স্বাধীন দেশ। আমরা গণতান্ত্রিকভাবে সার্বভৌমত্ব বিশ্বাস করি। তাই আমরা বলবো, আমাদের দেশের সংখ্যাগুণী লগ্ন যারা আছেন তাদের দেখভালের দায়িত্ব আমাদের সকল ভাই ও বোনেদের। তাই বলবো, যা হয়েছে হয়েছে আমরা যার যার এলাকায়, থানা, মহল্লায় আমরা সকলে যার যার নিজ দায়িত্বে সকলকে আমরা এলাকায় সুরক্ষার জন্য আমরা ব্যবস্থা নিব। কারণ রাতের আধারে অনেকের বাড়ি ঘর ছিনতাই হচ্ছে। কিছুক্ষণ আগেও আমার কাছে অনেকে আসছে, তাদের বাড়িঘর ভেঙে জ্বালিয়ে দিবে, বিনিময়ে টাকা পয়সা নিয়ে গেছে। তো এটার জন্য খুব আমরা লজ্জিত। এইটার জন্য আমাদের এই ছাত্ররা, শহীদ ভাইয়েরা রক্ত দেয়নি। আমরা একমাত্র এই রাষ্ট্রে এমন একটা শান্তি চাই, এখানে কোনো বৈষম্য থাকবে না, ভেদাভেদ থাকবে না। আমি পুনরায় বলতে চাই যে ঢাকা ৩ অন্তত কেরানীগঞ্জ আমার নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের কোনো একটা নেতাকর্মীর মাধ্যমে এবং অ্যাডভোকেট নিতুন রায়ের কোনো একটা নেতাকর্মীর বদনামের ভাগিদার কিন্তু তারা নিবে না। অতএব আমরা যারা তৃণমূল নেতাকর্মী আছি, আপনারা নিজ নিজ দায়িত্বে আমাদের দেশ এবং এলাকাকে শান্তির জন্য ব্যবস্থা নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।